মাফিয়া এবং হারমাত বাহিনী তাদেরকেও যাতে আমাদের চালাতে না পারে সেই রিপোর্টটা আমরা প্রদেশ সভাপতির কাছে প্রেরণ করব 30 তারিখের মধ্যে। আমাদের যারা পিসিসি এবং বিসিসি এবং কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্ব সবার মতামত নিয়ে সভাপতি গণতান্ত্রিকভাবে যে আমরা এবার এককভাবে আমরা শ্রী বিমল বর্মন মহোদয়, শ্রী রাধেশ্যাম সাহা, মানবিকা পোদ্দার, বিভিন্ন ব্লক নির্বাচন আমাদের বিশেষ করে আমরা পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আমরা পঞ্চায়েত নির্বাচন আমরা এককভাবে লড়াই করি। কারণ আমরা বিধানসভা এবং লোকসভায় যারা মাফিয়া এবং হারমাত বাহিনী তাদেরকেও যাতে আমাদের চালাতে না পারে। আজকে এখানে মানে কি উপলক্ষে সভা? আজকে আমরা গুলাকাটি ব্লক কংগ্রেসের ডাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের এক সভা আহ্বান করা হয়েছে। এই সভায় আমরা আগরতলা থেকে আমরা এসছি। আমরা এখানে পঞ্চায়েতে নির্বাচনে কন্টেস্ট করার জন্য আমরা আলোচনা করছি। আলোচনা করে আমরা নির্বাচন কন্টেস্ট করব, সেই সিদ্ধান্তের জন্যই আমরা আজকে এখানে আসি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি আশা থাকবে আপনাদের? মানুষের মধ্যে এই পঞ্চায়েত নিয়ে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়ানোর জন্য এবং কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস শক্তিশালী হয়ে এবং পঞ্চায়েত দখল করবে, এই আশা আমরা ব্যক্ত করছি। আজকে এখানে মানে কি উপলক্ষে সভা? আজকে আমরা গুলাকাটি ব্লক কংগ্রেসের ডাকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের এক সভা আহ্বান করা হয়েছে। এই সভায় আমরা আগরতলা থেকে আমরা এসছি। আমরা এখানে পঞ্চায়েতে নির্বাচনে কন্টেস্ট করার জন্য আমরা আলোচনা করছি। আলোচনা করে আমরা নির্বাচন কন্টেস্ট করব, সেই সিদ্ধান্তের জন্যই আমরা আজকে এখানে আসি। পঞ্চায়েত নির্বাচন নিয়ে কি আশা থাকবে আপনাদের? মানুষের মধ্যে এই পঞ্চায়েত নিয়ে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ এবার রুখে দাঁড়ানোর জন্য এবং কংগ্রেসের পাশে দাঁড়ানোর জন্য মানুষ উদ্গ্রীব হয়ে আছে। আমরা আশা করছি আগামী দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেস শক্তিশালী হয়ে এবং পঞ্চায়েত দখল করবে, এই আশা আমরা ব্যক্ত করছি।